नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो और आमिओ बेश भालो आछि आमार परिवारও सुस्थ आछे। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। नतून एकटा दिन नतून एकटा सकाल नतून भावे आबार एकटा दिनेर शुरू। तो सकाल सकालই কাজকর্মগুলো শুরু করে নিয়েছি আর সকাল হওয়া মানেই কিন্তু রাজ্যের কাজ যেন এসে পড়ে। সকালের বাইরের কাজগুলো সমস্ত সেরে নিয়েছি, এবার ঘরে এসে ঘরটাকে একটু গোছ করে নিচ্ছি। গতকাল রাত্রিবেলায় যে সমস্ত বাসনগুলো মেজে এই ঝুড়িতে জল ঝরানোর জন্য উপর করে রেখেছিলাম সেই বাসনগুলোকে সমস্ত নিজস্ব জায়গায় গুছিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই বাসনগুলো গুছিয়ে না নিই একদম যেন শান্তি পাই না, কারণ বাসনগুলো এরকমভাবে অগোছালো হয়ে থাকলে একটা এইটুকুনি জায়গার মধ্যে আমার নড়াচড়া করতেও একটু অসুবিধা হয়, কাজকর্ম করতেও বেশ অসুবিধা হয়। তো যাই হোক, ওদিকে আমার বাবান ঘুম থেকে উঠে পড়েছে, ওদিকে ব্রাশ করছে। আমার আর তর সইল না, চায়ের কাপটা হাতে নিয়ে বসেই পড়লাম। সকালবেলায় এই এক কাপ চা না খাওয়া পর্যন্ত যেন কাজের সেই যে একটা এনার্জি একদমই পাই না। এইবার কাজে লেগে পড়বো, টুকটুক করে সমস্ত কাজগুলো করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ কিছুদিন আগে পাবদা মাছ ভেজেছিলাম, তার জন্য কপালে ঠিক এই জায়গাটাতে তেল ছিটকে কেমন একটা সাদা দাগ হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। কপালে টিপটা পড়তে একদমই ভুলে গিয়েছি। টিপ ছাড়া আমি কিন্তু কোনো সময়ই থাকি না। আসলে হচ্ছে কি, এই গরমে বারবার ওই ঘামে মুখ মুছতে গিয়ে বারবার করে টিপ যেন পড়ে যায়, আঠা একদমই থাকে না। তো এইরকমই কোনো এক সময় টিপ হয়তো পড়ে গিয়েছে। তো যাই হোক, এই যে পরে নিলাম। কপালে টিপটা থাকলে তবেই যেন মুখটা আমার মনে হয় সম্পূর্ণ লাগছে। টিপ ছাড়া আমায় একদমই মানায় না। বড় ঘরটাও দিকে পরিষ্কার করে দিয়েছি। বাবান পড়তেও বসে গেছে, ম্যাডাম চলে এসেছে। ওর ম্যাডাম এখন 7:30তেই আসে পড়াতে, আর এখন তো 8টা বাজে, আধ ঘন্টা হয়ে গেল। এদিকে আমি চলে এসেছি আমার ছোট ঘরটা রোজকার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। দেবিকা ভট্টাচার্য, তুমি আমাকে কমেন্ট করেছিলে যে দি ভাই তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি এবং তোমার কাজকর্ম আমাকে ভীষণ ইন্সপায়ার করে। প্রথমেই অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই তোমায় এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার প্রতিদিনের জীবনযাত্রা, আমার কাজকর্ম, আমার রান্নাবান্না এর মধ্যে থেকে কিছু যদি তোমাদের এরকম ইন্সপায়ার করে, তার থেকে কিছু যদি তোমরা শিখতে পারো, সত্যি নিজেকে না ভীষণ ধন্য বলে মনে হয়। তখন মনে হয় যে না, আমি সঠিক পথে এগোচ্ছি। তো এইরকম ধরনের কমেন্ট সত্যি আমার কাছে অনেকটা পাওয়া, পরম পাওয়া বলতে গেলে। প্রতিদিনই তোমরা আমাকে প্রতিটা দিন প্রত্যেকটি মানুষ ভীষণ ভালো ভালো কমেন্ট করো, আর তার জন্য সত্যি মন থেকে অনেকটা ভালোবাসা তোমাদের জন্য। এইভাবেই পাশে থেকো, এইভাবেই হাতটা ধরে সারা জীবন আমার সাথে থেকো। আর অবশ্যই একটা কথা বলবো, শুধু ভালো নয়, যদি কোনো দিকে কোনো সময় ভুল করে থাকি বা কোনো কিছু তোমাদের ভালো না লেগে থাকে, অবশ্যই সেইটাও জানিও। যতটা পারবো নিজেকে শুধরানোর চেষ্টা করব, যতটা পারবো সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে তোমাদের মনের মতো হওয়ার চেষ্টা করব। বাবানের ম্যাডাম চা খায় না, তাই সেই কারণে আমার চা দেওয়াও হয় না। ওই যখন ঘরে মিষ্টি থাকে সেগুলো দিই, বা কখনো যদি এরকম কোল্ড ড্রিঙ্কস আনা থাকে তো সেটাও দিই। তো ভাবলাম গরমও ভীষণ পড়েছে, ঘরে যখন রয়েইছে তাহলে এক গ্লাস বরঞ্চ দিই, ভালো লাগবে। তো এই যে ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে এসে এবার এখানে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর এটা ওর ম্যাডামকে এখন দিয়ে নিচ্ছি। এই লাল শাকগুলো দুদিন আগেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, কিন্তু তারও আগে যে ওই কলমি শাক এনে রাখা ছিল ফ্রিজে, তো আগে ভাবলাম যে ওই আগের শাকগুলোই রান্না করে নিই। তো সেই কারণে এর আগে কলমি শাকটাই রান্না করে নিয়েছি, আর আজকে এই লাল শাকগুলো বের করে নিয়েছি আর এখন বেছে নিচ্ছি। ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তবুও যেন কেমন না একটুখানি শুকনো শুকনো লাগছে। তবে এগুলো যে ওই এক বালতি জলের মধ্যে ভিজিয়ে দেবো, ব্যাস একদম তরতাজা হয়ে যাবে। এখানে প্রায় 2 আটি শাক রয়েছে। যখনই শাক আনে তোমাদের দাদা ভাই তখনই 2 আটি করেই নিয়ে আসে, কারণ আমরা মানুষজনও বেশি, আর যেহেতু শাকটা 2 ভাগেই বেশিরভাগ সময় রান্না হয়, আমাদেরটা রসুন দিয়ে আর বাবা মায়েরটা ওই কালো জিরে দিয়ে মা করে নেয়। তো সেই কারণেই কিন্তু একটু বেশি করেই শাক আনতে লাগে। এক জায়গায় রান্না হলে আবার কিন্তু ওই অতটা লাগে না, কিন্তু যেহেতু 2 ভাগে রান্না হয় তো সেই কারণেই একটু বেশি লাগে।
আজকে তোমাদের দাদাভাই রয়েছে একটা পুজো, তো সেই কারণে তোমাদের দাদাভাই আজকেও কোনো জলখাবার খাবে না। তো এখানে গতকাল রাত্রেবেলায় কালী পুজো করে না নিয়ে এসেছিল অনেকটা প্রসাদ, তো সেইগুলো রয়েই গিয়েছে। কাল প্রায় রাত 2টোর সময় বাড়িতে এসেছে, আর সেই কারণে এগুলো সমস্তটাই ধরা। 10টার মধ্যে নিয়ে আসলে রাত্রেই খাওয়া হয়ে যেত, কিন্তু যেহেতু অত রাত আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছিল, আর তোমাদের দাদাভাই এসে ওই পরোটাই খেয়েছিল। তো এইগুলো দিয়ে এখন আমরা সবাই সকালের জলখাবারটা করে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ওদিকে বাবানের একটা ডিম সেদ্ধ বসিয়েছি, একটা নয় 2টো, কারণ বাবান মাছ খাবে না। আমাদের এখানে এর আগের দিনের সেই কাতলা মাছ রয়েছে 4 পিস, এটা আমার এবং তোমাদের দাদাভাইয়ের জন্য, বাবান তো খাবে না বললো। আর এদিকে পাড়া থেকেই ওই 250 গ্রাম মতন রুই মাছ নিয়ে নিয়েছিলাম, এইটা মা বাবার জন্য। মা বাবা খুব একটা না ওই রুই কাতলা পছন্দ করে না, ওরা বেশিরভাগই দেখবে বাটা, তারপর পোনা, এই ধরনের মাছগুলোই বেশি খায়। তবে হ্যাঁ, রুই মাছও নিয়ে আসলে খায়, কিন্তু কাতলাটা খুব একটা বেশি কিন্তু প্রায় পছন্দ করে না। তো সেই কারণেই ওদের জন্য আলাদা করে এই রুই মাছ নিয়ে নিয়েছি। বাবান বলল এই ডিমটাকে একটুখানি আজকে ঝোল করে দিতে, তো সেই কারণে 2টো ডিম সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে লাল শাকগুলো দেখো কেমন সুন্দর তরতাজা হয়ে গেছে। তো সবগুলো শাকই এই ঝুড়িটার মধ্যে রয়েছে, একেবারেই ধুয়ে নিয়েছি, আর তারপর একসাথেই কুচিয়ে নেব। তারপর অর্ধেকটা মাকে দিয়ে নেব আর অর্ধেকটা আমি রান্না করব। তো এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, আগে মাছের ঝোলটাই রান্না করে নেব। আজকে না তেমন কিছু রান্না করব না, আজকে শুধুমাত্র ওই মাছের ঝোল আর ওদিকে শাক ভাজা, ব্যাস। গরমে না বেশি রান্নাবান্না করতে ভালোও লাগে না, গরমে বেশি খেতেও ভালো লাগে না, আর গরমে বেশি রান্না করতে বাপরে সে তো যেন আরও বেশি ভালো লাগে না। তো যাই হোক, ওই অল্পর মধ্যে দিয়েই রান্নাবান্না করছি। আর এমনিও আমাদের বাড়িতে কিন্তু রান্নাবান্নার ঝামেলা অতটা নেই, মাছের ঝোল হলে ব্যাস আমাদের আর কিছু যাই না। ওই আগে একটুখানি কিছু লাগে, একটু চাটনি হলেও মন্দ হয় না, কিন্তু যেহেতু গতকাল তার আগের দিন চাটনি করেছি, আজকে আর চাটনির ধার কাছেও যাচ্ছি না। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর মায়ের যে মাছগুলো সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মায়ের ঘরে দিয়ে এসেছি। আর এই যে আজকেও কিন্তু কাতলা মাছটা ওই হালকা পাতলা করেই রান্না করব। তোমাদের দাদাভাই বলে গেছে যে একটু হালকা করেই রান্না করতে, যেহেতু গরম পড়েছে, খুব একটা রিচ এখন খেলে পেটে সহ্য হবে না। তো এরকম হালকা পাতলা করেই মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। মাছের ঝোলটা নামানো হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসে এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে নিয়েছি। এবার লাল শাকটা রান্না করে নেব। এই গরমে না সত্যি একদমই গ্যাসের সামনে দাঁড়াতে একটুকু ইচ্ছে করে না। এখন জানো তো ফিল করতে পারি যে মায়েরা কত কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করতেন। আর তখন তো আমাদের সময়টাতে, মানে আমাদের ছোটোবেলাতে দেখেছি মায়ের গ্যাস ছিল না, তখন তো ওই উনুনে গুলে রাজেই মা রান্না করতেন। আর কত রকম ফরমাইশ করতাম তখন মাকে, একবারও চিন্তা করিনি যে মায়েরও গরম লাগে। হাসি মুখে আমাদের জন্য 3টে বেলা রান্না করে যেতেন। তো এখন যখন নিজে গ্যাসের সামনে দাঁড়াই আর রান্না করি আর ভাবি যে এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে, কিন্তু তখন চিন্তা করি যে মায়েরাও কিন্তু কত কষ্ট করে রান্নাবান্না করে আমাদের মুখের সামনে খাবার তুলে দিত। তাও কত না করতাম, আজকে এটা ভালো হয়নি, কালকে ওইটা ভালো হয়নি, এইটা করে দাও, সেইটা করে দাও। তো সত্যি এখন কিন্তু সব কিছু ফিল করতে পারি। ওই যে কথায় আছে না, মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না। তো এই কথাটা কিন্তু এখন একদম হাড়ে হাড়ে প্রতিটি পদে পদে টের পাই, যখন নিজে কোনো একটি বাড়ির গৃহিণী হয়ে উঠেছি। গতকালকে যে ধুতিগুলো পড়ে গিয়েছিল তোমাদের দাদাভাই কালী পুজো করতে, সেইগুলো আজকে এই রান্না শেষে সমস্ত কেচে দিলাম। রান্নাবান্নাগুলো সমস্ত হয়ে গেছে, এইবার এগুলো কেচে ধুয়ে নিয়ে তারপর গ্যাসটা পরিষ্কার করে তারপর বাসন মেজে নেব। তো প্রতিদিনেরই তো একই কাজ, আমাদের প্রত্যেকটি বাড়ির গৃহিণীদের কাজগুলো ঠিক এই একই রকম থাকে, তো আমারও তাই। ঘড়িতে এখন 2:30 বেজে গিয়েছে, আর স্নান করে ঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের আজকে যে বিষ্ণু সস্তানের পুজোটা ছিল সেটা সেরে এই সবে মাত্র এলো, স্নান করতে গিয়েছে। তো এদিকে বাবানের দাদু ঠাকুমার 3জনেরই খাওয়া হয়ে গিয়েছে। আমি স্নান করতে যাওয়ার আগেই অবশ্য ওদেরকে খেতে দিয়ে গিয়েছিলাম। আর এদিকে বাবান আজকে অনেক দিন বাদে একটু আঁকাঝুঁকা করছে, রাম মূর্তি আঁকছে। তো
ভীষণ মুডি আর কি, যখন ভালো লাগে তখনই আঁকে। বলে নাকি ওই ভালো না লাগলে যদি আঁকে তখন আঁকাটা ভালো হয় না। আসলে আঁকাটা ভীষণ ভালো করে মানে ও ভীষণ পছন্দ করে আঁকতে, তো সেই কারণে ভীষণ মুড যখন হয় তখনই আঁকে, ওই যখন তখন নিয়ে বসে না। তো যাই হোক, খিদে পেয়েছে ভীষণ, খেতে হবে। রান্নাবান্না সমস্ত সেরে একদম কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে না 2টোর মধ্যে সমস্ত কিছু সেরে ফেলেছি। আর তারপর ঘড়ির দিকে তাকিয়ে ভাবছি, বাবা আজকে এত তাড়াতাড়ি আমার কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেল। সব সারতে সারতে তো রোজই 3টে বেজে যায়। আসলে আজকে কাজ করছি আর বাবানকে বলছি যে আজকে কিন্তু তোর বাবা তাড়াতাড়ি চলে আসবে, সমস্ত কিছু কিন্তু তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো এই বলতে বলতে কাজগুলো কিন্তু সত্যিই আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা কি, মাছ যেহেতু আনাই ছিল, শাকটা আনা ছিল, তো সেই কারণে না কি রান্না করবো প্ল্যানিংটা প্রথম থেকেই করে রেখেছিলাম। রান্নাটাও তাড়াতাড়ি করে শুরু করতে পেরেছিলাম। আর ওই বাজার পরে আসলে তখন ওই রান্নাবান্না করতে না অনেকটা মানে শুরু করতেই অনেকটা দেরি হয়ে যায়, শেষ করতেও যথারীতি দেরি হয়ে যায়। তো এই হলো ব্যাপার। আজকে সমস্ত কিছু আগের থেকেই গোছানো ছিল, যার জন্য রান্নাবান্নাও হয়ে গেছে, আনুষঙ্গিক কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি। তো ওইদিকে তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে, গা মুছছে। তাহলে চলো চটপট খাবার দাবার বাড়ি, আমরাও খেয়ে নিই। ডাইনিং টেবিলটাতে আমাদের আর খাওয়া হয় না, ওটাতে বাবা মাই খায়। আসলে ব্যাপারটা কি, আমাদের এখান থেকে খাবার দাবার বেড়ে নিয়ে গিয়ে তারপর ওইখানে গিয়ে খাওয়াটা সত্যি বিরক্ত লাগে। আর মা বাবার খাবারটা তো ওই ঘরেই দিয়ে আসি, ওরা ওইখানে বসেই খেয়ে নেয়। কিন্তু আমাদের আবার এগুলো টেনেই ইচ্ছে ওই ঘরে নিয়ে যেতে সত্যি ভীষণ বিরক্ত লাগে। এই ঘরের মধ্যে থাকলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যেহেতু এতটা দূরত্ব, ওই অভ্যেসটা করে লাভ নেই। তার থেকে যেমনটা মাটিতে বসে খাই, আমাদের ওই অবনটাই ঠিক আছে। এখন ঘড়িতে প্রায় সন্ধে 7:30। এদিকে বাবান পড়ছে, ওদিকে গঙ্গার জলও চলে এসেছে। তো এইবার গিয়ে আমি ওই গঙ্গার জলগুলো সমস্ত বালতিতে ভরে ভরে রেখে দেব, কারণ রাত্রের দিকটাতেও গা ধুতে কাজে লাগে, আর তারপর সকালের দিকটাতে উঠোন ধুতেও কাজে লাগে। তো সেই কারণে না জলগুলো একদম স্টক করে আমি বালতিতে ভরে রেখে দিই। তো যাই হোক, একটু চুল আঁচড়ে নিলাম। একদম তো সারাদিনই কেমনভাবে থাকি, নিজের যত্ন নিজের খেয়াল একদমই রাখা হয় না। জল তোলা হয়ে গেছে, আর এদিকে যেটুকু টুকটাক চায়ের বাসন কোসন যা কিছু জমেছিল সবগুলোই মেজে ঘষে নিয়েছি। আর এই যে ভাতটাও এখন বসিয়ে দিলাম। ওদিকে রাতের রান্না সমস্ত কিছুই তো রয়েছে, তোমরা তো জানোই যে আমি একবারেই দুবেলা রান্নাটা করে রেখে দিই। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আগামী দিন আসবো নতুন আরও একটি ব্লগের সাথে। অপেক্ষায় থেকো।